বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে, আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়। সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। ইসকনকে নিষিদ্ধের দাবিতে সার্জিস আলমের কঠোর হুঁশিয়ারি। ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার দাবি তুলেছেন সার্জিস আলম। তিনি বলেন, ইসকন দীর্ঘদিন ধরে আমাদের সহ্যের পরীক্ষা নিচ্ছে। তারা আমাদের মসজিদে ঢুকেও 2 বার হামলা চালায়। তারা শুধু ধর্মীয় বিভেদ তৈরি করেই ক্ষান্ত নয়, বরং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানকে বিপন্ন করে তুলছে। মুসলিম সমাজ আর সহ্য করবে না। সার্জিস আলমের মতে ইসকনের কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এটি সমাজে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের একটি অংশ। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করে দ্রুত নিষিদ্ধ করার জন্য। সামাজিক মাধ্যমে এই বক্তব্যকে বেশিরভাগ মানুষই সমর্থন করেছেন। কেউ কেউ ইসকনের প্রত্যেক সদস্যকে গ্রেপ্তারের দাবি জানান। বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে এরা বাংলাদেশকে ভাগ করে বঙ্গভূমি নামক একটি স্বাধীন দেশ তৈরি করার চেষ্টা করছে। এরা চট্টগ্রামে মুসলিমদের বাড়িতে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এ বিষয়ে ইসকনের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে বিশ্লেষকরা মনে করেন ইসকন জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা উচিত।